আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2025 সালের ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের ইতিহাস এর 6 নম্বর পর্বে আজকে আমরা দেখব পৃষ্ঠা 13 এর কাজের সমাধান। শিক্ষার্থীরা, ভিডিওটি ডিসক্রিপশনে প্রত্যেকটি ক্লাসের প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই দেখে নিতে পারবে। 13 পৃষ্ঠায় যে কাজটি রয়েছে, দলে ভাগ হয়ে বাংলার প্রাচীন স্থাপত্য এবং ভাস্কর্যের তালিকা প্রস্তুত করো। দেখো, বাংলার প্রাচীন স্থাপত্য এবং ভাস্কর্যের তালিকা। প্রথমে দেখবো আমরা স্থাপত্যগুলো। 1, মহাস্থানগড়, যেটা বগুড়ায় অবস্থিত, এটা হচ্ছে বাংলার অন্যতম প্রাচীনতম নগর। 2, ওয়ারী বটেশ্বর নরসিংদীতে অবস্থিত, এটা বাংলার প্রাচীন দুর্গনগর। 3, সোমপুর মহাবিহার, যেটা নগাঁয় অবস্থিত, পাল আমলের অন্যতম বৃহৎ বৌদ্ধ বিহার। 4, শালবন বিহার, এটা হচ্ছে কুমিল্লার ময়নামতিতে অবস্থিত, পাল যুগের স্থাপত্য নিদর্শন এটি। 5, হালুদ বিহার, নওগাঁয় অবস্থিত, পাল শাসনামলের বিখ্যাত বৌদ্ধ বিহার এটি। 6 নম্বর, কান্তজীয় মন্দির, যেটা দিনাজপুরে অবস্থিত, এটা হচ্ছে টেরাকোটা অলঙ্করণ সমৃদ্ধ মন্দির। 7, ঢাকার আটকুঠুরি আট দরজা, মুঘল স্থাপত্যের অনন্য নিদর্শন এটি। এবার দেখবো ভাস্কর্য নিয়ে আলোচনা। ঠিক আছে। 1 নম্বর, পাহাড়পুর, মহাস্থানগড় ও ময়নামতির পোড়ামাটির ফলক, নৃত্য, সঙ্গীত এবং দৈনন্দিন জীবনের চিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে। 2, ওয়ারী বটেশ্বর থেকে আবিষ্কৃত ধাতব ও মৃৎপাত্রের ভাস্কর্য। 3, গুপ্ত পাল যুগের ব্রোঞ্জ নির্মিত দেবদেবীর মূর্তি। 4, পাল যুগের ভাস্কর ধীমান পাল ও বিট পালের নির্মিত বৌদ্ধ মূর্তি। 5, সেন যুগের শ্রেষ্ঠ শিল্পী শুলপানির চিত্র এবং ভাস্কর্য। ঠিক আছে। তো বাংলার স্থাপত্য ও ভাস্কর্য শৈলী ভারতীয় উপমহাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ঐতিহ্যেরই অংশ। এই হচ্ছে আজকে আলোচনা। আগামী ক্লাসে আমরা পরবর্তী পৃষ্ঠার কাজটি সমাধান করে দিব। এতক্ষণ তোমরা দেখেছো ষষ্ঠ শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের তৃতীয় অধ্যায় বাংলাদেশের ইতিহাস এর 13 পৃষ্ঠার কাজের সমাধান। আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।